দেখেছেন কলা গাছে নারিকেল কেন? কারণ গাছও চায় বৈচিত্র্য। একই ফল বারবার দিলে গাছেরও বোর লাগে, তাই আর কি। দিন আইলো রে ভাই, কলা গাছে নারিকেল ধরছে, তাও আবার বিশাল বড় বড় সাইজের। এ চেংড়ি, দাওটা দে দে। প্রেম যেমন সাবধান হয়ে করা দরকার, নারকেল কাটাতেও তেমন সাবধান। একটু ভুল মানেই রক্তের দৃশ্য। দেখেন, এটা সাধারণ মুরগি না, এটা ল্যাক্টো চিকেন প্রজাতি। এই মুরগিকে আমি খাওয়াই ভাত, গম আর সপ্তাহে 2 দিন পাউডার দুধ। কথায় কথায় বউ কয়, কাজ কাম করে না। এই জীবনে এত জ্বালা ভালো লাগে না, আজকেই জ্বালা শেষের দিন। মুলা আমি খাইতে চাই না, ডাক্তার কয় যে মুলা খাইলে নাকি অনেক ভিটামিন পাওয়া যায়, ইচ্ছা না থাকতেও কিনা আনা লাগে। হাই রে জীবন। বিয়ান ছিলাম একটা কম দাম দেখে, এখন শুধু বউ দেখে আমি অ্যান্টেনা ঠিক করি। একটা অ্যান্ড্রয়েড টিভি কিনা লাগবো, ওয়াইফাইতে চালামু। পিকনিকে গেলে রিকশা, বাস বাদ, সোজা আকাশ রুট, নিচে সবুজ মাঠ, উপরে নীল আকাশ। ধান কাটতে ট্রাক লাগে না, পাখির ঝাঁক নামালেই অটো হারভেস্ট, চিক চিক করে সব তুলে নিয়ে যায়। চাঁদে বাতাস নেই, তাই আমরা পৃথিবী থেকে ফ্যান দিয়ে সাপোর্ট দিচ্ছি। একে বলে ইন্টারপ্ল্যানেটারি কুলিং সিস্টেম। পানিতে লাগানো গাছকে বলে হাইড্রোফ্রুট কালচার। এতে আমে আগে থেকেই জুস ঢুকে যায়, আলাদা করে খাওয়ার দরকার হয় না। এটা এয়ারফিশ টেকনোলজি। বাতাসে ঝুলে থাকলে মাছের ফুসফুস শক্ত হয়, পরে হাঁটতেও শিখতে পারে। আমাদের মতো হাঁটবে। আর দিকে যে পানি দেখতেছেন, এগুলো কিন্তু বন্যার পানি না, এগুলো আমার বউয়ের চোখের পানি। এত পরিমাণ কান্না করে, যা এই কুমড়া এত হলুদ, দেখলেই মনে হয় সুখ, কিন্তু ওজন দিয়া বিক্রি করলে মুখটা আমার হয় কাল। মরিচ চাষ করছি ঝালের জন্য না, সাহসের জন্য। কারণ দাম শুনলে এই সাহস ছাড়া টেকা যায় না। মরিচ এখন ঝাল না ভাই, ঝাল লাগে বাজারে গিয়া। আমরা কাছ থেকে 40 টাকা দিয়ে নিয়ে ঢাকায় বিক্রি করে 800 টাকা কেজি। তুমি এত বুদ্ধি পাও কোথা থেকে? অভিজ্ঞতা সাহেব, বাড়ি, বাজার আর মানুষের মন পরিষ্কার করতে করতে। নার্স, এই রোগীর বিল কত? পুরোটা সময় ঘুমাইছিল স্যার, তাই ঘুমের বিল ফ্রি। করা যায় না স্যার? আমি বলছিলাম দিনে 3 বার ওষুধ দিতে, কয়বার দিছো তুমি? জি স্যার, এই জন্য আমি একবারে 3টা ওষুধ দিছি, যদি মনে না থাকে। পিয়ারি বেগম পাইয়া শুধু তেল ঢাইলো না, তেলের দাম কিন্তু অনেক। যতটুকু লাগবে ততটুকুই দিবা, মনে থাকবি নি? এই সূর্য, আজকে একটু বেশিক্ষণ থাকেন। আপনি গেলে আবার শীত সাহেব এসে বসবেই, তাই বলছো একটু দেরিতে যায়েন। ওই মামা, আজকে বন্ধের দিন, আজকে একটু তাড়াতাড়ি উঠেন, নাকি আপনারও বন্ধ অফিস যাওয়া? মামা, আপনি আমাদের যে কত আপন, তাই এই শীতে বুঝতে পারছি। আপনার সাথে আর বেয়াদবি করব না। এই গরু, নাটক করিস না তোরা। আর আমরা মানে পুরুষ মানুষ নাটক করলেও কাম হইব না, আমাকে মাঠে যাওয়াই লাগবো। শীত আর গরম নাই। কোন পাগলে আমারে পাইছিল? শীতের দিনে বিয়ে করছিলাম, সকালবেলা বউ বিছানা থেকে ঠেলা উড়ায় পাঠায়, যাও গোসল করে আসো। ওরা শীত রে। সবজির আজকে এত দাম কেন ভাই? সবজি এখন জিম করে, ওজন কম হইলেও তার দাম অনেক বেশি। এত ছোট পুঁটি মাছ, তার আবার এত দাম। শীতে ছোট মাছ ধরা কি যে কষ্ট ভাই, কষ্টের দাম তো বেশি হবেই, তাই না? এই শোরুমটা আগে আমার ছিল। প্রেমিকারে প্রত্যেক মাসে নতুন নতুন মোবাইল দিতে দিতে আমি রাস্তার ফকির। আগে রিকশা দিয়ে কোথাও গেলে 20 টাকা রিকশাওয়ালাকে টিপস দিতাম, আর এখন 20 টাকা ভাড়া নেওয়ার জন্য বইসা থাকি মানুষের রিকশায় উঠানোর জন্য। আমারে কেউ ভুল বুঝবেন না, আমার বউ কাচ্চি খাইতে চাইছে, টাকা নাই, তাই আপনাদের কাছে সাহায্য চাই। তারা বলে বিয়ে নাকি জীবন নষ্ট করে, তাহলে তারাই আবার তাদের ছেলে মেয়ের বিয়ে দেয় কেন? চাচা, মাছের দাম কত? মাছের বয়স তো দেখি অনেক। শাক কি লাগবো নাকি টাকাটা নষ্ট করবো চাচা? অফিসে কাজ করি 4 ঘন্টা, কিন্তু আসল ডিউটি শুরু হয় বাসায় ঢুকলে। বউ বলে চুপচাপ বসে থাকি, আমি বসি, এইটাই আমার কার্য। শোনো, তোমার মাকে বলবে আমি কিন্তু কোনো সাধারণ জামাই না। আমার শার্টটা দেখেছো, একদম ব্র্যান্ডের, মার্কেট করার জন্য টাকা লাগবে কিন্তু। মাননীয় প্রধানমন্ত্রী, এবারের বাজেটের মূল বিষয় কি? দুধ, বিস্কুট, হরলিক্স আর খেলনা। আপনি কি এভাবে শুধু বাবার টাকা নষ্ট করবেন? কোনো চাকরি বা কোনো ব্যবসা করবেন? আরে আপু, আমার বাবার যে টাকা আছে সেটা আমাদের আমাদের 14 গোষ্ঠীও শেষ করতে পারবে না। সকালে হাঁস ডাকে, মুরগি ডাকে, ছাগল ডাকে, কিন্তু ঘুম ভাঙে বউয়ের ডাকেই। আমার ছাগল এমন প্রেমিক, খেতে দিলে প্রেম, না দিলে পোস্টার ছিঁড়ে ফেলে।
কেন? ডিম দিতাম, কিন্তু মুরগি আগে লাইক পায়। ধান কাটতে যাইতেছি, কিন্তু শীত এমন পড়ছে মনে হয় কম্বলের নিচ থেকে ধান কাটি, কিন্তু বউ যে মারবো। শীতে লুঙ্গি পরা মানেই 5 মিনিট ধান কাটো, 10 মিনিট লুঙ্গি বাঁচাও। কবে যে পেন পরা শিখবো? শীত এমন পড়ছে, ধান কাটতে গেলেই মনে হয় হাত না, ধানই জমে বরফ হয়ে যাবে। ধান কাটার আগে চা খাইতে আসছিস তুই? কিন্তু শীতে কাপের ভেতরে চাও জমে বরফ। দেশে কি বরফ পড়বো না কিছু? এত শীত, কিন্তু লুঙ্গি পরে মাঠে নামতেই হইব। কৃষকের পোলা আমি। কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। মা দুধ খাইতে ডাকছে, কিন্তু আগে মাঠ দেখি ধান পাকছে কিনা। ধান বেচা মোবাইল কিনবো। 2 দিন হইল জন্মাইছি, এখনই যদি মাঠে না নামি, বিয়ার জন্য টাকা জমাবো কেমনে? পরিবার চলবে কেমনে? বন্ধুরা, মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।